হ্যালো ভিউয়ার্স, আমি রাজ। আমি আছি আপনাদের সাথে আমার নতুন ইউটিউব চ্যানেল নিয়ে, রাজ আইডিওর। তো আপনারা কিন্তু এখানে প্রতিদিন নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবেন। তো এই জন্য আপনাকে প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করে নিতে হবে এবং বেল আইকনে চাপ দিতে হবে, যেন প্রতিদিন আমার ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো আজকে আমি আপনাদের মধ্যে যে বিষয়টা আলোচনা করব, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো পাসওয়ার্ড। আমরা ছোটোখাটো সবাই পাসওয়ার্ড সম্পর্কে জানি। তো পাসওয়ার্ড আসলে কি? পাসওয়ার্ড এমন একটি জিনিস যেটা কয়েকটি শব্দের সমষ্টি বা ইউজারের সত্যতা যাচাই করতে ব্যবহার করতে হয়। এই পাসওয়ার্ড হলো অত্যন্ত গোপনীয়, তাই এটি সবার থেকে গোপন করতে হয় এবং কারোর সাথে শেয়ার করতে হয় না। তো আমরা কিন্তু অনেক কাজে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি, যেমন আমাদের ফেসবুক আইডি থেকে শুরু করে জিমেল লগ ইন প্লাস অনেক কাজে কিন্তু আমাদের পাসওয়ার্ড ব্যবহার করতে হতে পারে। তো আমরা কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব যেন হ্যাকাররা কখনো আমাদের পাসওয়ার্ড হ্যাক করতে না পারে? তো আমাদের প্রথমে যে বিষয়টা জানা দরকার সেটা হলো, আমরা অনেক সময় আমাদের মোবাইল ফোনের মাধ্যমে জিমেল হোক বা ফেসবুক অ্যাকাউন্ট হোক, এগুলো করার সময় আমরা প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট খুলি। তো আমরা যখন একটা জিমেল অ্যাকাউন্ট খুলি, তখন জিমেল অ্যাকাউন্ট খোলার সময় সেখানে কিন্তু রিকভারি জিমেল নামে কিন্তু একটি অপশন থাকে। তো আমরা যখন প্রথমে কোনো একটি অ্যাকাউন্ট করি, জিমেল অ্যাকাউন্ট করি নতুন নতুন, তো আমাদের কিন্তু জিমেল থাকে না, পুরনো জিমেল থাকে না, আমরা নতুন নতুন করি। সেক্ষেত্রে কিন্তু রিকভারি অপশন, সেখানে আমরা আমাদের কোনো বন্ধুর ইমেল আইডিটি ব্যবহার করে থাকি। তো ধরুন আপনি আপনার বন্ধুর সাথে তখন ছিলেন এবং এখন বর্তমানে আপনি আপনার বন্ধুর সাথে নেই। তো আপনার ভেরিফাইয়ের জন্য আপনার ইমেলে ঢুকতে পারছেন না, তখন আপনাকে ভেরিফাই চাইতেছে। তো আপনি যদি ভেরিফাই করার জন্য যদি সেখানে ক্লিক করেন এবং রিকভার অপশন হিসেবে যদি আপনি আপনার বন্ধুর রিকভারি পাসওয়ার্ডটি যদি রিকভারি ইমেলটি যদি আপনি আবার ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেল থেকে কিন্তু রিকভারি পাসওয়ার্ডের অপশনটা কিন্তু আপনার বন্ধু জিমেলে চলে যাবে। তো ধরুন আপনার বন্ধু আপনার সাথে বর্তমানে নেই, তো আপনার অ্যাকাউন্টটা উদ্ধার করার জন্য কিন্তু তাকে দরকার। তো সে কী করবে? সে যদি ভালো মনের হয়, অবশ্যই আপনাকে সে রিকভারি অপশন করে আপনাকে নতুন পাসওয়ার্ড সে জানিয়ে দেবে। এবং সে যদি একটু দুষ্টমি করতে চায়, তাহলে কিন্তু সে আপনার জিমেলের পাসওয়ার্ড বদলে সে কিন্তু নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। আর একটা চমকপ্রদ তথ্য হচ্ছে, আপনি যদি এই জিমেলটি ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বা অন্যান্য ওয়েবসাইটের অ্যাকাউন্ট খোলেন, তাহলে কিন্তু আপনার বন্ধু অনায়াসে সে জিমেলে ঢুকে তার নিজের ফোন থেকে কিন্তু সে লগ ইন করে নেবে এবং আপনার ফেসবুকে যে গোপনীয় মেসেজ থাকবে বা এই জাতীয় যে জিনিস থাকবে, সেটা কিন্তু সে কিন্তু দেখতে পাবে। তো এই পাসওয়ার্ড শব্দটি এমন একটি জিনিস যা হ্যাকাররা কিন্তু সবসময় হ্যাক করার জন্য কিন্তু ওত পেতে থাকে। তো আমরা কীভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করছি এখন। তো পাসওয়ার্ড ছোট বড় এমন হাতের অক্ষর, সংখ্যার সিম্বল এসব ব্যবহার করে দিতে হয়। এবং আপনি যদি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে চান, অবশ্যই সেটাকে 12 ডিজিটের হতে হবে, যেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আমরা কখনো ফেসবুক পাসওয়ার্ডে আমাদের নিজের নাম, ব্যক্তিগত তথ্য এসব কিন্তু কখনোই কিন্তু আমরা দেব না, যেন পাসওয়ার্ড আমাদের আচার আচরণের সাথে না মেলে। সেটাই কিন্তু শক্তিশালী পাসওয়ার্ড। যেমন বিভিন্ন সময় আমরা দিয়ে থাকি আমাদের নামের সাথে অ্যাড করে পাসওয়ার্ড, যে আমি কোন স্কুলে বা কলেজে পড়াশোনা করি সেটার সাথে মিলিয়ে পাসওয়ার্ড। তো হ্যাকাররা প্রথমে কী করে? প্রথমে হ্যাকাররা চিন্তা করে যে এর নাম কি, নামের সাথে মিলিয়ে তারা বিভিন্ন রকম পাসওয়ার্ড দেয়। তো আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু বরাবরই এড়িয়ে যাব। তা আমরা কি করব? আমরা এই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার জন্য আমরা 12 ডিজিটের সংখ্যা, সেখানে কিন্তু ছোট হাতের, বড় হাতের এবং সিম্বল, বিভিন্ন রকম সিম্বল কিন্তু আমরা ব্যবহার করব। তো আমরা যদি এভাবে ব্যবহার করে থাকি পাসওয়ার্ড, তাহলে কিন্তু আমরা খুব সহজেই হ্যাকারদের থেকে হোক বা আমাদের বন্ধুদের থেকে হোক, আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ড সুরক্ষিত করে রাখতে পারবো। তো আমরা সবাই এই নীতি মেনে চললে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই।